জয় মা বলে ভাষা তুরি, জয় মা। বাড়িটা ছোটর মধ্যে ভীষণ ভালো গথিক স্ট্রাকচারস এবং এত অর্নামেন্টাল কাজ আছে যেটা মানুষকে মুগ্ধ করে। বা ওই ব্রিটিশ এনসাইক্লোপিডিয়াতে ওনার নাম আছে, উনি 1000 বাঘ মেরেছিলেন। তারিখটা খেয়াল করবে 1229 সনের মা প্রসন্নময়ী, যার জন্য আমাদের নামের মাঝখানে সব প্রসন্নময়ী শব্দটা যুক্ত হয়। অভিকের একটা মুদ্রা দোষ ছিল, ওকে বহুকাল আগে কেউ কোথায় যাচ্ছিস জিজ্ঞেস করলেই ও বলতো গোবরডাঙ্গা যাচ্ছি। তো এই গোবরডাঙ্গার কনসেপ্টটা এসেছিল হচ্ছে পেলা, পেলা মানে টেনিদার পেলারাম। তো তার মাসির বাড়ি বা পিসির বাড়ি ঠিক মনে নেই, সেটা ছিল গোবরডাঙ্গায়। তো সে ডায়লগ, ও মানে কোথাও ঘুরতে যাওয়ার কথা হলেই বলতো যে চলো গোবরডাঙ্গা। তো আমি জানতাম না সত্যি করে গোবরডাঙ্গা বলে একটা জায়গা আছে, সত্যি গোবরডাঙ্গায় এসেছি আজকে। ঘর বানাইমু আমি, কে ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে, বলে রে ঘর বাড়ি বানানা, লোকে বলে সে বলে রে ঘর বাড়ি বানানা। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন আপনারা সকলে? আমরা তো দারুণ আছি, আর অ্যাজ ইউজুয়াল আরেকটা নতুন উইকেন্ডে গাড়ি নিয়ে দুজনে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর। তো আজকে আমরা রবিবার দিন, আমরা নরমালি আমাদের ট্রিপ গুলো শনিবার করি, উইকেন্ড ট্রিপ শুরু হয় শনিবারে, আজকে রোববার শুরু হয়েছে। তবে গাড়ি থেকে শুরু হয়েছে মানে আজকের ভিডিওটা কিন্তু শুধু ড্রাইভার ভিডিও নয়, আজকে সবকিছু থাকছে একসাথে। অনেক মজা আছে। আর আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা শুধু দুজনই নই, আমাদের অনেক সফর সঙ্গী রয়েছে এবং তাদের সবাইকে নিয়ে একে একে যাদের যেমন যেমন সবাইকে পিক আপ করবো, সবার সাথে আলাপ হবে, প্রচুর মজা হবে, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, ঘোরা বেড়ানো সবকিছু থাকছে। আমাদের এই যে এক রাত্রি দুদিনের এই যে স্টেকেশন প্ল্যান, একটা উইকেন্ড ট্রিপ, বাউড়বিতান যাচ্ছি। এই যাওয়ার আজকে রুটটা আপনাদেরকে ঝটপট বলে দিই। আমরা তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমত অ্যাজ ইউজুয়াল আমাদের সায়েন্স সিটির রুট নিয়েছি, এখান থেকে তারপরে বাগুইআটি হয়ে দমদম থেকে আমরা নিয়ে নেব যশোর রোড, মানে যেটা কিন্তু বারাসাত পেট্রাপোল রুট, মানে হ্যাঁ পেট্রাপোল বর্ডার, প্রায় বাংলাদেশ বর্ডারের কাছাকাছি পৌঁছে যাব। এরপরে এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে দত্তপুকুর হয়ে, হাবড়া হয়ে গোবরডাঙ্গা মানে মসলন্দপুর, সেখান থেকে আর একটুখানি দূরত্ব হচ্ছে এই বাউড়বিতান। এই বাউড়বিতানে যদি আপনারা ভাবেন গাড়ি নিয়ে না গিয়ে ট্রেনে কিভাবে যাবেন, তাদের জন্য ট্রেনের রুটটাও বলে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবেন যে কোনো বনগা লাইনের, মানে গোবরডাঙ্গা স্টেশনে নেমে ওখান থেকে একদম কাছাকাছি মানে অটো বা টোটো নিয়েই আপনারা পৌঁছে যেতে পারবেন। অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে পাঁচপোতা, তো ওখান থেকে 5-10 মিনিট টোটোয় গেলে পৌঁছে যাবেন এই বাউড়বিতানে। বাগুইআটির জোড়া মন্দির আজকে আমাদের সবার মিটিং পয়েন্ট। আমার মা বাবা আর মাসিমণিকে আপনারা আগেও দেখেছেন, এবারে সঙ্গে হঠাৎ সারপ্রাইজ ভিজিটে আমার ভাইও হাজির। এখানেই শেষ নয়, আমাদের ইউটিউব পরিবার থেকেই আলাপ হওয়া ডক্টর কৌশিক প্রসন্ন মুখার্জি ও তার পরিবার এখন আমাদের দাদা আর বৌদি, কাছের মানুষ। তাই দুটো গাড়ি মিলিয়ে সবাই মিলে হই হই করতে করতে চললাম আমাদের টিয়াগোতে অভিকের সঙ্গে, মা বাবা ভাই আর মাসিমণি, আর আমি চলে এলাম দাদার গাড়িতে। পিছনে কৌশিকদার স্ত্রী জুই বৌদি আর কৌশিকদার ভাই। ভিডিও করব বলে আমার জন্য বরাদ্দ হয়েছে সামনের সিটটা। ভাবুন তো কতখানি ভালোবাসা পেয়েছি, এ কি আর সাধারণ ব্যাপার? কথা মতো ডিসেম্বরের সকালে প্রথমেই একটা চা বিরতি, মালাই মার্কে চা, আর সাথে ছোট্ট করে আলাপ পরিচয় পর্ব। এই যে আমার ভাই, ওর দুষ্টুমি দেখতেই পাবেন আগে। ঠিক হলো এরপর পথে ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হবে। তো আমাদের একটা ফার্স্ট ব্রেক হলো, এখন সেকেন্ড ব্রেক, চা ব্রেকের পরে আর সেকেন্ড ব্রেক। ব্রেকফাস্ট ব্রেক একটা নিউ মা মনসা সুইটস। হাবড়ায় চলে এসেছি। আর কতক্ষণ লাগবে এখান থেকে? আর 1.5 ঘন্টা মতো লাগবে। চলুন কি কি আছে দেখাই আপনাদের। ও বাবা, এ তো মিষ্টির দোকান নয়, রীতিমতো মিষ্টির মিউজিয়াম। দেখুন শুধু কত রকমারি মিষ্টির বাহার। কৌশিক দা আজ ঘোষণা করেই দিয়েছেন যে উনি আমাদের হোস্ট। চা থেকে ব্রেকফাস্ট সব দায়িত্ব উনি নিয়ে নিয়েছেন, কারণ গোবরডাঙ্গায় ওনার আদি বাড়ি, মানে গোবরডাঙ্গার রাজবাড়ি। আর সেই জমিদার বাড়ির প্রতিষ্ঠিত প্রসন্নময়ী কালী মন্দির থেকে জমিদার বাড়ি সব আজ আমাদের ঘুরিয়ে দেখাবেন বলেছেন। কি সৌভাগ্য আমাদের বলুন দেখি। যা হোক,
রাধা বল্লভী দারুণ সুস্বাদু আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা সহযোগে ব্রেকফাস্ট সাথে বেশ কিছুটা আড্ডা সহযোগে। এই যে সামনেই আমার বাবা, পাশেই ডক্টর কৌশিক প্রসন্ন, আমাদের দাদা, জুই বৌদি আর ওনার ভাই। এই পথের সৌন্দর্য কিন্তু কম নয়, প্রচুর রেল লাইন, বেশ কিছু বাজার এলাকাও পেরিয়ে চলেছি। আর মাঝে মাঝেই রাস্তার দুধারে এমন ছাতার মতন ঘিরে রাখা সবুজ, এক কথায় দুর্দান্ত। দেখুন, বলতে বলতে প্রায় এসেই গেলাম। গোবরডাঙ্গা আর 10 কিলোমিটার। এখানে কৌশিকদার ভাই নেমে যাবেন বললেন। সাবধানে। গোবরডাঙ্গা রাজবাড়ির কাছেই অবস্থিত এই ঐতিহাসিক প্রসন্নময়ী কালী মন্দির, যা জমিদার কালী প্রসন্ন মুখোপাধ্যায়ের আমলে স্থাপিত। সামনেই রাজবাড়ি, ওখানেও এরপর যাব আমরা। চলুন বাকি কথা শুনে নিই কৌশিকদার মুখ থেকেই। আপনাদের বাড়ির মন্দির, আপনি বলুন দাদা। এই কালীবাড়ির সম্বন্ধে বলি, এখানে তো পুরনো জমিদার বাড়ি ছিল। আচ্ছা, জমিদার বাড়িটারই সব একটা কালীবাড়ি থাকে। এটা আমার থেকে 8 পুরুষ আগে, 9 পুরুষ আগে। এটা 205 বছর বয়স এই কালীবাড়ি। আচ্ছা, দক্ষিণেশ্বরের থেকেও 33 বছরের পুরনো। হ্যাঁ, এবং এখানে দ্বাদশ শিব মন্দির দেয়া কালীবাড়ি। আমাদের প্রতি 4 বছর অন্তর এক একজনের পালা পড়ে পুজো করবার। এরকম বড়, মেজো, সেজো, ছোট এই তরফে ভাগ আছে। সেইভাবে আমাদের পুজোগুলো হয়ে থাকে। তো চলো ভেতরটা দেখাই, মায়ের মুখটা দেখাই। একদমই দক্ষিণা কালী। তারিখটা খেয়াল করবে, 1229 সনের মা প্রসন্নময়ী, যার জন্য আমাদের নামের মাঝখানে সব প্রসন্নময়ী শব্দটা যুক্ত হয়। বাবার বাবা 9 নম্বর। হ্যাঁ, এই আমাদের বাড়ির সব নারায়ণ শিলা। 200 বছরের পুরনো, 200 বছরের পুরনো নারায়ণ শিলা, 200 বছরের পুরনো ঘট। ওই পাশে দেখো গোপাল, আরে মুরারে গোপাল বসে আছে। ও 200 বছরের পুরনো, সাজিয়ে দিয়ে রাখা হয়েছে। আর এটা একটা স্টোন থেকে, একটা কুষ্ঠি পাথর থেকে মায়ের মূর্তি। দাদা আমায় নিয়ে গেলেন একেবারে হিসেল পেরিয়ে গর্ভগৃহে। শ্বেতপাথরের বেদির ওপর 2.5 ফুট উঁচু বিগ্রহ আর মা কালীর পদতলে শ্বেতপাথরের শায়িত শিবমূর্তি। মা বলল, স্থানীয়দের বিশ্বাস ও ভক্তিতে এই মন্দির এতটাই জাগ্রত যে কারুর পরিবারের যে কোনো শুভ কাজ এই মন্দিরে পুজো দিয়েই সবাই শুরু করেন। রান্নাঘরে নিত্যদিনের ভোগের প্রস্তুতি চলছে, আর পুরোহিত মশাইয়ের পূজা পাঠও। কত দূর দূরান্ত থেকে ভক্তরা আজ এসেছেন এখানে পুজো দিতে। আমাদের কি সৌভাগ্য এইভাবে এত কাছ থেকে আজ মায়ের দর্শন আর আশীর্বাদ পেলাম। কি দারুণ যে পরিবেশ এখানকার, মন ভরে গেল। বাউর বিতান যাবার পথে গোবরডাঙ্গার এই দক্ষিণাকালী মন্দির অবশ্যই দর্শন করে যাবেন। কিন্তু এখন সবাই মিলে দল বেঁধে চলেছি গোবরডাঙ্গার রাজবাড়ির ভিতরে। দাদা আবার আমাদের ফল প্রসাদ, কিছু প্রসাদী ফুল সব দিয়ে দিয়েছেন। ওই যে ভাই হাতে করে প্যাকেট নিয়ে চলছে। কি দারুণ সুন্দর সবুজে মোড়া বাগানটা, বোগেনভেলিয়া গাছের পাশে এই যে লেকটা, দাদা বললেন এটা একটা প্রজাপতি শেপের লেক। পাখির চোখে দেখলে বোঝা যেত। কি দারুণ সুন্দরভাবে যে এই জায়গাটাকে এখনো রাখা হয়েছে। বাবা, কোথায় লাগে বাউর বিতান, পারলে এখানেই থেকে যাই। এ তো যেন শুটিং বাড়ি, যেরকম সিনেমা সিরিজে যেমনটা দেখি ঠিক সেরকম। এই বাড়িটা হচ্ছে প্রথম এবং আদি বাড়ি। পরে এটা গেস্ট হাউস হয়, তারপরে আবার সেটা বড় তরফ হয়। গিরিজা প্রসন্ন এটাতে থাকতেন। এটা মেনলি 300 বছরের পুরনো বাড়ি। এখানে শ্যামরাম মুখোপাধ্যায় আসেন, তারপরে খেলারাম মুখোপাধ্যায়, তারপরে কালীপ্রসন্ন, তারপরে নপুরুষ, এরম চলতে থাকে এই আর কি। কিন্তু বাড়িটা ছোটর মধ্যে ভীষণ ভালো গথিক স্ট্রাকচারস এবং এত অর্নামেন্টাল কাজ আছে যেটা মানুষকে মুগ্ধ করে। এটা হচ্ছে গোবরডাঙ্গা জমিদার বাড়ির 4 তরফের মধ্যে বড় তরফ। বড়, মেজো, সেজো, ছোট 4টে আলাদা আলাদা বিল্ডিং। এটা বড় তরফ। এখানে এখনো পর্যন্ত অনেক কিছু স্টাফ রাখা আছে, কিন্তু 200 বছরের, 250 বছরের, 150 বছরের জিনিস তুলে রাখা খুব শক্ত। আর তোমার মাথার ওপরে যার ছবি আছে তিনি সেজবাবু। এই ইয়েটা দিয়ে এই মতিলাল হাতিটায় চড়তেন, এ করতেন। হ্যাঁ,
এবং গ্রেট ইন্ডিয়ান হান্টার হিসেবে তোমার এটা হচ্ছে ওই ব্রিটিশ এনসাইক্লোপিডিয়াতে ওনার নাম আছে। উনি 1000 বাঘ মেরেছিলেন। দেখো, বসে হয়তো আরাম হবে না, কিন্তু সৌন্দর্য দুর্ধর্ষ। আমার দাদুর দাদু গিরিজা প্রসন্ন, ইনি বড়তলার প্রতিষ্ঠাতা। সেই আমলের বিলিয়ার্ড বোর্ড থেকে শিকার করা কত রকম সামগ্রী এখনো সংরক্ষিত। দাদা ও তার পরিবারের মুখ থেকে এই বাড়ির ইতিহাস জানতে পারা আমাদের উপরি পাওনা। প্রথম আলাপে আমার মা বাবা সবাইকে এত আন্তরিকভাবে আপন করে নেওয়া, এতটা ভালোবাসায় আমরা সত্যি মুগ্ধ। আপনারা কিন্তু গোবরডাঙ্গার এই রাজবাড়ি আর কালী মন্দির দেখতে একটা ডে ট্রিপ প্ল্যান করতেই পারেন, দারুণ লাগবে। এবার দাদাদের বিদায় জানিয়ে আমরা 6 জন এগিয়ে চললাম বাউর বিতানের পথে। আমরা অ্যাকচুয়ালি এখন আছি পাঁচপোতায়, যেটা হচ্ছে গোবরডাঙ্গা থেকে কিছু 11 কিলোমিটার দূরে। আর এটা হচ্ছে উত্তর 24 পরগনার, আর জায়গাটার নাম হচ্ছে বাউরবিতান। ইছামতি নদীর গতিপথে এই উত্তর 24 পরগনা অঞ্চলে অনেকগুলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়েছে, যার চলতি নাম হলো বাউর। তার পাশেই এই ছোট্ট হলেও সুন্দর ছিমছাম আস্তানা বাউর বিতান। জায়গাটা পুরো সবুজে ঘেরা, আম গাছ আর নানান ফুলের বাগান বেশ যত্নে তৈরি করা। এখানে বাগানে এত সুন্দর একটা বসার জায়গা দেখে আমরা ওয়েলকাম ড্রিঙ্কে চা কফিটা এখানেই সবাই আয়েশ করে খেলাম। আম গাছের নিচে নানান ফুলে সাজানো এই বাগান, খড়ের ছাউনির নিচে বসে সারা দিন ডিঙি নৌকার আনাগোনা দেখতে দেখতেই আপনাদের কেটে যাবে অনেকটা সময়। হ্রদের ওপারে যে স্থলভাগ দেখা যাচ্ছে, ওখানে প্রচুর মানুষের বাস, আর ওনাদের সবার লোকাল ট্রান্সপোর্ট হিসেবে রয়েছে নৌকা। ঠিক যেমন আমার আপনার আছে বাইক, স্কুটি বা গাড়ি, ওনাদের আছে নৌকা। কিছু জেলে নৌকা মাছ ধরছে, কিছু আবার মহিলারা নৌকা বেয়ে পারাপার করছে, কোথাও আবার কেউ আমাদেরই মতন ঘুরতে এসে নৌকা বিহার করছে। দারুণ দেখতে লাগছে এই নৌকার আনাগোনা। এইদিকে পরপর কটেজগুলো রয়েছে, আর সামনে বাঁ দিকে গিয়ে পার্কিং স্পেস রয়েছে। পরপর বেশ কটা গাড়ি রাখা রয়েছে। আজকে তো রবিবার, কাজেই কিছু ডেকেশন বা পিকনিক পার্টিও রয়েছে আর কি। আর এইরকম বেশ গাছপালা দিয়ে জায়গাটা। চলুন আপনাদের একটা রুম ঘুরে দেখাই। এখানে একটা আলমারি আছে, স্টোরেজ স্পেস। এদিকে একটা টেবিল টাইপের আছে, সেখানে নর্মাল জিনিসপত্র, জল রাখা আছে, দুটো গ্লাস, ব্রাশ, সাবান, শ্যাম্পু এগুলো রাখা আছে। এখানে টি কফি যে কিটটা থাকে সেটা মিসিং। এদিকে দুটো মানে একটা ডাবল বেড আছে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের। এসি আছে ওপরে, আর এদিকে ওয়াশরুম। রুমে দুদিকে দুটো বড় জানলা আছে, তবে জানলা দিয়ে সেরকম কিছু ভিউ নেই। আর এই পাশটাতে যেটা রয়েছে, এই এখানটাতে একটা বেসিনটা এখানে রুমের সাথেই, এই হলো মিরর, এরকম লাইট রয়েছে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম, খারাপ নয়। আর এখানে টাওয়েল হ্যাঙ্গার, এক্সস্ট ফ্যান, শাওয়ার এরিয়া। বেসিনটাকে যেহেতু বাইরেই করে দিয়েছে, কাজেই ভিতরে আরেকটা বিন। আর এখানে চা কিছু ঠান্ডা গরম জলের ব্যাপার। এদিকে ওয়েস্টার্ন কমোড আর হ্যান্ড শাওয়ার ইত্যাদি রয়েছে। এটা হচ্ছে এদের খাবার জায়গা, রেস্টুরেন্ট। বেশ রেস্টুরেন্ট কাঁচ দিয়ে ঘেরা বলে ব্যাপারটা ভালো লাগছে। অনেকটাই স্পেস আছে, অনেকগুলো চেয়ার টেবিল। এইখানটাতে বসে এই বেড়ির বাঁওড়ের এই সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া। একটা নৌকা এখানে ঘাটে বাঁধা রয়েছে, দেখুন। এরকম বোটাওয়ালা বেগুনি কোথাও খেয়েছ? বিয়ে বাড়ির মতন। ভাই তুই তো খেলি না বেগুনি। বেগুন সুন্দরী। বাহ, একে একে মোছা, তারপরে এলো। কেমন লাগছে? এই চিংড়িটা দারুণ খেলাম। হেবি খাওয়া গেল মাসিমণি। বেগুনিটাও ভালো ছিল। বেগুনিটা একদম গরম গরম হেভি ছিল, জোয়ান টোয়ান দেয়া। মোড়লার বাটি চচ্চড়ি, মানে সাদা আলুর চচ্চড়ির মতন আর কি। মোড়লা, চিংড়িগুলো কি জলের নদী? মোড়লাগুলো একেবারে এই হ্রদের থেকে তুলে আনা।
থ্যাংক ইউ কাইরে একটু একটু গ্রেভি ব্যাস আচ্ছা, এটা দই কাতলা, দই কাতলা দই কাতলা ভাপা, বাহ। এসে ভেটকির পাতুরি, হেভি ফ্রেশ মাছটা। কেমন লাগলো ভেটকিটা? তো ছিল বাট মাছটা ভালো ছিল, মাছটা ভালো ছিল, ভেটকিটা? ভেটকিটা ভালো ছিল। কোন মাছটা সবচেয়ে ভালো লাগলো? কিন্তু পোড়লা খেলি না, দই কাতলাটা দই কাতলা ভালো। দারুণ খেলাম, প্রচুর আইটেম, পেট ভরে গেছে। শেষে খেলাম মাখা সন্দেশ আর রসমালাই, দারুণ হয়েছে। 3 রকমের মাছ ছিল, বেগুনি ছিল, খুব ভালো খেলাম, প্রচুর item। নিরামিষ আইটেমও খাওয়া যায় না, চিকেন মাটন। এত আইটেম খাওয়া যায় না আমাদের। দুপুরবেলার ওই এলাহি খাওয়া দাওয়ার পরে এবার আমরা এখন যাচ্ছি নৌকা বিহারে। এটা হোমস্টে বলা যেতে পারে, হোমস্টে কাইন্ড অফ, হ্যাঁ, মোর অফ হোমস্টে, ঠিক বলেছো। দেখে আসবে এখানটা। তো এইখান দিয়ে ভিতর দিয়েই একটা গেট রয়েছে, মানে আমাদেরকে বাইরে আর যেতে হয়নি, এইখান দিয়ে এরকম একটা রাস্তা। এ দেখুন, এই যে এইটাই সোজা ঘাটের কাছে নেমে এলাম। মারাও আসছে, সবাই আমরা এখন যাব। কটা আছে এখন? 4:45 নাকি? 4টে মানে 4টে অলমোস্ট। 3:53। সূর্যটাও এদিকে দেখুন ঢলেই পড়েছে প্রায়। এবার আমরা এই বোটে। পালুড়াইয়া দে সলসলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া, হেই নাও সারিয়া দে পালুড়াইয়া দে সলসলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। আরে উড়ালে বেড়ালে বাউে নাওয়ের বাদাম নরে, আরে উড়ালে বেড়ালে বাউে নাওয়ের বাদাম নরে, আথালি পাথালি পানি সালাত সালাত করে রে, খলখলাইয়া হাইসা ওঠে বৈঠার হাতল চাইয়া রে, বৈঠার হাতল চাইয়া, হেই নাও সারিয়া দে পালুড়াইয়া দে সলসলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া, হেই নাও সারিয়া দে পালুড়াইয়া দে সলসলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া, মাছ দইরা। মাঝি কোথায় মাঝি, কান পানে ভাই ডাক দে আজি, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব ধরা দড়ি। কি দুর্দান্ত যে এই 1 ঘন্টা কাটছে নৌকায় বসে এই সূর্যাস্তকে সাক্ষী রেখে, বলে বোঝানো যাবে না। মৃদুমন্দ হাওয়া, চারিদিকের নৈশব্দ, আর আমাদের এই ভেসে যাওয়া। আসলে আমাদের এই ট্রিপটার একটা উদ্দেশ্য এটাও, কদিন আগেই আমার মা বাবার অ্যানিভার্সারি গেছে, এই সুযোগে ভাই মাসিমণি সবাই মিলে অ্যানিভার্সারি সেলিব্রেট করা। মনে হচ্ছে সময়টাকে এইখানেই বেঁধে রাখি। আমাদের মাঝি ভাইও কিন্তু বেশ ভালো, কত রকম গল্প শোনাচ্ছে। এখানে বলে রাখি, এই নৌকা বিহারের জন্য ওনারা জনপ্রতি 150 থেকে 200 টাকা চার্জ করেন। কাল সকালে চেক আউটের সময় এক্সাক্ট বিল জানতে পারবো। সন্ধ্যের মুখেই আমরা ফিরে এলাম। রাতের আবহে নানান রকম আলো জ্বলে দারুণ লাগছে জায়গাটা। এখানে 2টো টেন্ট রুম, 4টে কটেজ রুম আছে, যার 3টেতেই আজ আমরাই আছি। আর রবিবার বলে এখন আর কেউ নেই, এমনকি ডে আউটিং এর সবাই ফিরেও গেছে। এখন আছি বাউরবিতানে, যেমন আপনারা জানেন এখন সন্ধ্যে 6টা মতো বাজে। হালকা ঠান্ডা লাগছে, এবার ভাল লাগছে বেশ। আর এই অন্ধকারের মধ্যে, মানে বুঝতেই পারছেন শহর থেকে দূরে, তো এই জায়গায় সন্ধে হয়ে যাওয়া মানেই অন্ধকার। অন্ধকারের মধ্যে কিন্তু খারাপ লাগছে না, বেশ ভাল লাগছে। এই জায়গাটার বিভিন্ন জায়গায় লাইটগুলো জ্বালানো হয়েছে। পাশে একটা পিকনিক পার্টি আছে, তাদের গান চলছে এখনো, তো সেটাই একটু শব্দ দূষণ হচ্ছে। তাছাড়া কিন্তু জায়গাটা বেশ ভাল লাগছে, শান্ত নিরিবিলি, খুব সুন্দর। ডিসেম্বরের সন্ধ্যায় গরম চা কফির সাথে চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার, সব মিলিয়ে গানে আড্ডায় সন্ধ্যেটা জমে গেছে। কাদা দিলি কাদা কাহুরে চিঙা পুলি সাঁঝেতে পথের মাঝেতে কাদা দিলি
तू केने कादा दिली तू केने कादा दिली कादा कापोरे रे किनारे পালাবো মন কিনারে পালাটের মন পালাবো মন তাদের লাউ বানাইলো মোরে বইরাই আগা খাইলাম ডগাবো খাইলাম আগা খাইলাম ডগাবো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগডুগি লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাদের লাউ লাউয়ের এত মধু জানি মধু এত মধু হাই হাই লাউ হাই হাই লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখীর দুঃখের কথা কব প্রাণ জোড়াবে ভালো হয়েছে ডাল ডাল আলু ভাজাও ভালো হয়েছে ডাল কোনটা ভালো হয়েছে? মাসিমণি তো ডাল খাচ্ছে, তুমিও খাচ্ছ? আমিও খাচ্ছি ভালো হয়েছে? ভাইও বলেছে এরপর রুটি আর আলু ভাজা। মিক্স ভেজ কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে মিক্স ভেজটা? খুব ভালো হয়েছে বাহ, সুপার হিট সুপার হিট, বাহ। আমরা ডিনারে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর তারপরে ভাই রুটি আর মিক্স ভেজ আর আলু ভাজা টেস্ট করছিস, কোনটা ভালো লাগলো? রুটি আলু ভাজা বেশ ভালো। রুটি আলু ভাজাটা আর মিক্স ভেজটা? আর ফ্রাইড রাইসটা কেমন লাগলো সেটা বল। অতটা ভালো না। আর দেশিটাই ভালো, বিদেশিটা জমে। মোটের ওপর মানে ইন্ডিয়ানটার ওপর এখানে এলে বেশি ভরসা করবেন, বিদেশি খাবার বর্জন করুন। পান্তুয়াটা বেশ ভালো, গরম ছিল, গরম গরম হট পান্তুয়া। হট গোলাপ জামুনের টেস্টই আলাদা। খুব ভালো খেলাম, ডাল আলু ভাজা মিক্সড ভেজ রুটি খুব ভালো খেলাম। মিষ্টি লাস্টে পান্তুয়া। পান্তুয়া অনবদ্য গরম ছিল, খুব ভালো লেগেছে। এরকম একটা সুন্দর সকাল, ঠিক 7টা বাজে আর আমাদের চা কফি সার্ভ হয়ে গেছে। সামনে থেকেই সূর্যটা উঠছে, এটাই পূর্ব দিক। কি অপূর্ব যে লাগছে এই লেকের জলে সকালবেলাটা, এই যে শীতের আমেজে, ডিসেম্বরের শীতের আমেজ, তাতে একটা কুয়াশার চাদর, চারিদিকটা গোল্ডেন, অপূর্ব সুন্দর। গুড মর্নিং ফ্রম বাউর বিতান। সকালবেলায় দেখুন কিরকম সুন্দর লাগছে। আজ সোমবার, তাই ব্রেকফাস্ট করে বেরিয়েই আবার অফিস যাওয়ার তারা। নেহাত জায়গাটা এত কাছে বলেই একটু দেরি করে হলেও অফিস পৌঁছে যাওয়া সম্ভব হবে। আজ ব্রেকফাস্টে একটা করে কমলা লেবু, ডিম সেদ্ধ আর লুচি, সাথে সাদা আলুর চচ্চড়ি, একদম ঘরোয়া আর ভীষণ সুস্বাদু। ও হ্যাঁ, জায়গাটা কিন্তু পেট ফ্রেন্ডলি। সারা দিন এই পোষ্য খরগোশটা বাগানের এদিক ওদিক দৌড়ে বেড়ায়। এবার শেষ করার আগে আপনাদের কিছু জরুরি তথ্য দিই। এখানে চেক ইন টাইমটা হচ্ছে দুপুর 12টায় আর চেক আউট সকাল 10:30। একদম 7:30, এটা ওদের ওয়েবসাইটে লেখা আছে। আর আপনারা বুকিং করবেন কি করে, সেই এদের ওয়েবসাইটের লিংক আর কন্ট্যাক্ট নাম্বার আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। খরচাটা কিরকম পড়লো সেটা বল একটু। আচ্ছা, খরচাটা ওনাদের হচ্ছে একটা পার হেড বেসিসে প্যাকেজ মতন, যার জন্য আমি কালকে বলছিলাম যে ইটস মোর লাইক হোম স্টেজ, কারণ রিসর্টের এক্সপেকটেশন নিয়ে এলে কিন্তু কোথাও না কোথাও একটু আশাহত হবেন। একদম। তো সেরকম এক্সপেকটেশন না রেখে মোর অফ হোম স্টে কাইন্ড ভাবলে এখানে পার ডে পার হেড বেসিসে খরচা। আপনারা ডেকেশনেও আসতে পারেন, সেটা চার্জ আমি পরে আসছি। তো খাওয়া দাওয়াটার উপরেই পুরো প্যাকেজের কস্ট আমাদের নির্ভর করে। যদি শুধু মাছ দিয়ে খাওয়া দাওয়াটা সারেন তাহলে হচ্ছে 2400 টাকা পার হেড, যেগুলো সুপার ডিলাক্স রুম, মানে আমরা যেই ধরনের রুমগুলোতে রুম ক্যাটাগরিতে রয়েছি সেটা। এছাড়া যদি মাছের সাথে একটা চিকেনের প্রিপারেশন অ্যাড হয় সেক্ষেত্রে ওটা 2600, আর মাটন অ্যাড হলে 2800 পার ডে পার হেড, গিভেন আপনারা ডাবল অকুপেন্সিতে আছেন। ওনাদের টেকেশন প্ল্যান হচ্ছে 1200 টাকা পার হেড, যেটার মধ্যে অবভিয়াসলি আপনারা কোনো রুম থাকতে পাবেন না, এসে দুপুরের লাঞ্চ থেকে হাইটি এরকম অ্যারেঞ্জমেন্ট। আর আমি যে প্যাকেজটা বললাম যেটা স্টেকেশন, 1 নাইট থাকলে, তার মধ্যে অফকোর্স থাকা তো রয়েছে, তার সাথে আপনার লাঞ্চ থেকে
সন্ধ্যাবেলার চা কফি, ওয়েলকাম ড্রিঙ্কে চা কফি নিয়ে সন্ধ্যাবেলার স্ন্যাক্স, চিকেন পকোড়া ইত্যাদি, রাতের খাওয়া এবং পরের দিন সকালের চা কফি থেকে ব্রেকফাস্ট, এইটা মোটামুটি এখান থেকে কাছাকাছির মধ্যে আপনি পেট্রাপোল যেতে পারেন, বাংলাদেশ বর্ডার, সেখানে গিয়ে ওই যে একটা মার্চ হয় সেটা দেখতে পারবেন। আর তাছাড়া বিকেল বেলার দিকে এখানে কিন্তু নৌকো বিহার হয় একটা, সেই নৌকো করে আপনারা ঘুরে আসতে পারেন, ভাল লাগবে, সানসেটটা খুব ভাল লাগবে। এবার আসছি এই জায়গাটার প্রস এন্ড কনস। তো এই জায়গাটার মেন একটা ব্যাপার হচ্ছে যে শীতকালে জায়গাটা খুব সুন্দর লাগবে, কিন্তু গরমে আপনি প্রবলেম ফেস করবেন, এবং বর্ষাকালে সাপখোপের একটা প্রবলেম থাকতে পারে। শীতটা কেন ভালো, এইখানে এই সকালের রোদে বসে এই সামনের যে এই বাওরটা, এটা দেখার একটা আলাদা অনুভূতি আছে। এটাকে যদি টপ ভিউতে দেখেন, এটা একটা ইউ শেপ বা অশোক ক্ষুরাকৃতি হ্রদ, খুব সুন্দর লাগছে। জেলেরা এখন নৌকো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দু একজন লোক সাঁতারও কাটছিল এই সকালবেলায়, ভাল লাগছে খুব জায়গাটায় বসে। আর তার সঙ্গে যেটা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে মানে যদি আপনারা আসেন, এটাকে রিসর্ট বলে ভুল কিন্তু করবেন না, এটা রিসর্ট নয়, আমি বারবার বলছি। এখানে কোনো সুইমিং পুল নেই, ঘরে টি কফি অ্যামিনিটিস নেই, কিন্তু মোটের ওপর জায়গাটা বেশ সুন্দর। শেষ করার আগে আর দু একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা লোডশেডিং এর সমস্যা আছে। প্রায় দেখলাম 2-3 বার কারেন্টটা গেল। এছাড়া ওয়াইফাই কানেকশন রয়েছে, সেটা খুব ভালোই পাবেন, সেটাতে কোনো অসুবিধে নেই। তবে এই যে 2800 টাকার প্যাকেজে যদি আপনারা আসেন, মাত্র নিয়ে যে খাওয়া দাওয়াটা 4 বেলার এলাহি খাওয়া দাওয়া, কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্যাকেজটা অনুযায়ী মানে দুজনের কিন্তু পড়ে যাচ্ছে প্রায় 5600 টাকা এক রাতের জন্য, যেটা আমার মনে হয় বেশ বেশি, গিভেন দ্য অ্যামেনিটিজ অ্যান্ড স্ট্যান্ডার্ড মেনটেনেন্স এই জায়গাটার যেরকম, হয়তো 4-4500 হলে এটা দুজনের জন্য ঠিক হতো। আর সত্যি কথা বলতে এনাদের যে মেনিউটা যেরকম ভাবে সেট করা, সত্যি বলতে আজকালকার দিনে এতটা বেশি খাওয়া দাওয়া কিন্তু করা খুব মুশকিল। মানে আমরা এতটা এরকম এক বেলায় খেয়ে নিলে তারপর দ্বিতীয় তৃতীয় বেলাতেও এরকম এলাহি খাওয়া দাওয়াটা করা কিন্তু শরীরের জন্য একটু অত্যাচারী হয়ে যায়। কাজে সেটা, আর খাওয়ারই যদি ব্যাপারটা থাকে, তাহলে তো আপনারা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে যে কোনো ভালো জায়গাতেই বসে খেতেই পারেন, শুধু যদি খাওয়ারটাই মুখ্য হয়। তো এখানে এই পরিবেশটার জন্যই আসা, সব মিলিয়ে পরিবেশটা যদি উপভোগ করার মতন মনে হয় আপনাদের, ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে নৌকা বিহার করে, তাহলে একটা উইকেন্ড একটা দিনে এসে মন্দ লাগবে না। বলো, তোমাদের অ্যানিভার্সারি ট্রিপটা কেমন লাগলো দুজনের? আমাদের ভালোই হলো, ছেলে মেয়ের সঙ্গে নিয়ে অ্যানিভার্সারির পরে একটা সানডে আমরা এখানে কাটালাম, হ্যাঁ, ছেলে মেয়ে জামাই দিদি সহ নিয়ে কাটালাম, খুব ভালো লাগলো। আমার জীবনের সেরা একটা সন্ধ্যা আমরা এখানে কাটিয়েছি, খুব ভালো হয়েছে, এনজয় করলাম। খুব ভালো এনজয় হয়েছে। করলে? বাহ, এটা আমার জীবনে মানে অতিরিক্ত প্রাপ্তি, যা এখন আমি পাচ্ছি ছেলে মেয়ের কাছ থেকে, খুব ভালো লাগছে। খুব খুশি বাবা, খুব খুশি। তাহলে আজকের এই ভিডিওটা ওয়ান্ডারলাস দেবস অ্যান্ড অভির চ্যানেলে দেবশ্রী আর অভিকের পক্ষ থেকে এই বাউর বিতানের একদিনের উইকেন্ড স্টেকেশনের এপিসোডটা শেষ করছি এখানে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে খুব শিগগিরই আবার পরের সপ্তাহেই নতুন কোনো জায়গার নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, আর অবশ্যই দেবশ্রী আর অভিকে সঙ্গে রাখুন। টাটা। পলাশের বোন পলাবো পলাবো মন, ন্যাংটা ইঁদুরে ধন কাটে ও কাটে রে, কত হবে পিরি পিরি ফুল ফুটে।